আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। সোনামুড়া বিদ্যুৎস্পৃষ্টে গরুর মৃত্যু, দপ্তরের গাফিলতির অভিযোগ। কমলপুরের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, দুস্থ পরিবারের হাতে বই তুলে দিল নগর পঞ্চায়েত। রুদ্রসাগর এলাকায় বড় ধান নষ্ট, প্রায় ২৫০০ কৃষক ক্ষতিগ্রস্ত। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার। প্রধানমন্ত্রী নামে অপপ্রচারের অভিযোগে ভাইকোড়া থানায় মামলা দায়ের বিজেপির। নাবালিকার রহস্য মৃত্যুতে চাঞ্চল্য, দাদু ঠাম্মার বিরুদ্ধে খুন ও নির্যাতনের অভিযোগ। এখন সংবাদ বিস্তারিত। সোনামুড়া নগর পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে কবি নজরুল মহাবিদ্যালয় সংলগ্ন মাঠে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। নিজের গবাদি পশুকে বাঁচাতে গিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন এক ব্যক্তি, আর প্রাণ হারাতে হলো তার গরুটিকে। স্থানীয় সূত্রে জানা যায়, মাঠের পাশে একটি খাদে বৃষ্টির জল জমেল ছিল। শুক্রবার দুপুরে এলাকার বাসিন্দা তনু মিয়া তার গরুটিকে চড়াতে নিয়ে যান। কিছু সময় পর তিনি লক্ষ্য করেন গরুটি জলে পড়ে গেছে। তড়িঘড়ি করে সেটিকে উদ্ধার করতে জলে নামেন তিনি, কিন্তু জলে নামতেই বিদ্যুতের সংস্পর্শে এসে বিদ্যুতে আহত হন তনু মিয়া। কোনো মতে নিজেকে রক্ষা করে জল থেকে উঠে এলেও গরুটিকে আর বাঁচানো যায়নি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় পশুটির। তনু মিয়ার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে সোনামুড়া থানায় খবর দেওয়া হয় এবং বিদ্যুৎ দপ্তরকেও বিষয়টি জানানো হয়। এদিকে এলাকাবাসীর অভিযোগ, ওই স্থানে আগে একটি বৈদ্যুতিক যন্ত্রের ঘর, এলআই মেশিন ঘর ছিল, যা বর্তমানে নেই। কিন্তু সেই সংক্রান্ত বিদ্যুতের খুঁটি এখনো সরানো হয়নি। বহুবার প্রশাসনের কাছে খুঁটিটি সরানোর দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে জলের মধ্যে পড়ে থাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনা বিদ্যুৎ দপ্তরের গাফিলতিকে দায়ী করছেন সাধারণ মানুষ। এখন প্রশ্ন উঠছে, নিরীহ তনু মিয়ার এই ক্ষতির দায়ভার কে নেবে? এলাকাবাসীর দাবি, ঘটনার পূর্ণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তো অনুপ্রসাদ সেন। এটা কোন জায়গা? এটা উত্তর বিলোনিয়া। কি হয়েছিল? এটা কারেন্টের তারটা ছিঁড়ে পড়ে আছিল রাত্রে, তো গরুটা চড়তে আটকে মারা গেছে। এখন এখন যদি সরকার কিছু সাহায্য করে তাহলে ভালো হয় আর কি। এখন কারেন্টের অবস্থা বা কি অবস্থা আছে? কারেন্টের অবস্থা, কারেন্টের ৬টার সময় মারা গেছে, অক্ষণে আইছে তারা। এখন কটা বাজে? এখন তো ৯টা ৪০। ৬টার সময় মারা গেছে। কমলপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে নজরুল ভবনে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও দুস্থ পরিবারের হাতে বই বিতরণ করা হলো। অনুষ্ঠানে এই বছরের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী প্রাচী পাল সহ সেরা 10-এ স্থান পাওয়া 2 কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়। তাদের সাফল্যে মহকুমা জুড়ে গর্বের পরিবেশ সৃষ্টি হয়। একই সঙ্গে মানবিক উদ্যোগ হিসেবে মোট 125টি অসচ্ছল পরিবারের হাতে পড়াশোনার প্রয়োজনীয় বই তুলে দেওয়া হয়। নগর পঞ্চায়েতের এই পদক্ষেপ শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল অভিজিৎ ভৌমিক সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। চেয়ারম্যান প্রশান্ত সিনহা জানান, গত 3 বছর ধরে এই ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মূলত আমরা এইবার আমাদের কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসি স্কুল, বিদ্যাজ্যোতি স্কুল, সেই স্কুলে খুব ভালো রেজাল্ট হয়েছে। আমরা এজ এ গার্জিয়ান আমরা খুব খুশি এবং কমলপুর নগর পঞ্চায়েতের পক্ষ থেকে এই বিদ্যালয়ে টপ 10 যারা হয়েছে তাদেরকে সংবর্ধনা জানানো এবং আমাদের কমলপুরবাসীর সামনে তাদেরকে নিয়ে এসে কমলপুরের অন্যান্য যে ছাত্রছাত্রী আছে তাদেরকে মোটিভেট করার জন্য, ফেলিসিটেট করার জন্য তাদেরকে এখানে অনুষ্ঠান আমাদের। তো আপনারা জানেন যে প্রাচী পাল
আমাদের বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে কমলপুর পুরা রাজ্যে প্রথম হয়েছে এবং পাশাপাশি আরও দুজন মেয়ে আমাদের টপ 10-এ আছে এবং আমাদের এই বিদ্যালয়ের টপ 10 যারা হয়েছেন সবাই 90%-এর উপরে মার্কস পেয়েছে। এগুলো আমাদের গর্ব। তাদেরকে একটু ফেলিসিটেট করা এবং কমলপুরবাসীর সামনে, কমলপুরের যে আগামী প্রজন্ম তাদের সামনে তাদেরকে নিয়ে এসে আগামী প্রজন্মকে আমরাও পারি, কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল থেকেও আমরা রাজ্যে টপার হতে পারি, এই ভাবনাটাকে পৌঁছে দেওয়ার জন্য স্টুডেন্টদের মধ্যে, এই জন্য আজকে আমাদের রুদ্রসাগর এলাকার বড় ধান কাটার উৎসব এবার কৃষকদের কাছে অধরা হয়ে দাঁড়িয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টির ফলে রুদ্রসাগরের জলস্তর বেড়ে গিয়ে আশপাশের বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে। এতে বটতলী, চন্দনমুড়া, রাঙ্গামুড়া, গ্রামতলী, কেমতলী, মায়ারানী সহ একাধিক গ্রামের প্রায় ২৫০০ কৃষক পরিবার চরম ক্ষতির মুখে পড়েছে। কৃষকদের অভিযোগ, সোনামুড়া আগরতলা সড়কের বটতলী এলাকায় নির্মীয়মান সুইচ গেটকে কেন্দ্র করে তৈরি অস্থায়ী বাঁধের কারণে বৃষ্টির জল জমিতে ঢুকে ফসল নষ্ট হয়েছে। তাদের দাবি, সময় মতো বাঁধ খুলে দিলে এই ক্ষতি এড়ানো যেত। এর আগে বাঁধ খুলে দেওয়ার দাবিতে কৃষকরা বটতলী এলাকায় সড়ক অবরোধ করেন। পরে সোনামুড়া থানার ওসির হস্তক্ষেপে বাঁধ খুলে দেওয়া হয়। তবে ততক্ষণে বহু জমিতে জল জমে ফসল নষ্ট হয়ে যায় বলে অভিযোগ। কৃষকরা জানান, তারা মূলত এক ফসলি চাষের উপর নির্ভরশীল। এবার ধান প্রায় পেকে উঠেছিল এবং ফলনও ভালো ছিল, কিন্তু এই বন্যা পরিস্থিতির কারণে ঘরে ফসল তোলা আর সম্ভব নয়। এখন কিছু ধান উদ্ধার করা গেলেও তা খাওয়ার উপযোগী থাকবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কৃষকরা। এই ঘটনায় এলাকা জুড়ে চরম হতাশা নেমে এসেছে কৃষক পরিবারগুলোর মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জল যাওয়ার কারণ হইলো আমরা যে রুদ্রসাগরের জলে যাওয়ানোর একটা বটতলী একটা সুইচ গেট আছে, তার মধ্যে একটা কাজ চলছে, তার কাজ লেগে গেটটা মাটি দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। এই বাঁধটা তারা বর্ষাকালীন ছাড়ছে না ছাড়ার কারণে জলটা জমে গেছে। ৩-৪ দিনের বৃষ্টি, গতকালকা গেটটা বাঁধটা কাটা হয়েছে। এই কারণে যদি বাঁধটা কাটা থাকতো, আগে থেকে যদি কাটা থাকতো তাহলে আমরা ফসল এত মারি যেত নইলে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানার পুলিশ। অভিযুক্তের নাম অঙ্কিত বর্মন, বাড়ি পশ্চিম জেলার শ্রীনগর থানার ৯ নং পাড়া এলাকায়। অভিযোগে জানা যায়, প্রায় ১০ বছর ধরে ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক তরুণীর। অভিযোগ অনুযায়ী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অঙ্কিত বর্মন দীর্ঘদিন ধরে তাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন, এমনকি তাকে ব্ল্যাকমেইল করা এবং বিয়ের কথা বললে মারধরের অভিযোগও তোলা হয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ জানানো হয়েছে। তরুণীটি শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত অঙ্কিত বর্মনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শ্রীনগর পিএস কেস নাম্বার 10/2026 মোতাবেক আমরা সেই অঙ্কিত বর্মন, বাবার নাম উত্তম বর্মন, উত্তরানন্দনগর, তাকে অ্যারেস্ট করেছি। একদম কেস কানেকশনেই অ্যারেস্ট করেছি এবং আমরা কিছুক্ষণের মধ্যে কোর্ট ফরওয়ার্ড করব। সেকশন 318(2)6677 315 এবং 115(2) বিএনএস। প্রধানমন্ত্রীর নামে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে ভাইকোড়া থানায় লিখিত মামলা দায়ের করেছে ৩৮ জোলাইবাড়ি মণ্ডল বিজেপি। শুক্রবার এই অভিযোগ দায়ের করেন দলের যুব মোর্চার মণ্ডল সভাপতি কেশব চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। অভিযোগে জানানো হয়েছে, ভাইকোড়ার বাসিন্দা ও প্রাক্তন শিক্ষক সুকুমার দাস দীর্ঘদিন ধরে বিজেপিকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছেন। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর নামে কিছু কুরুচিকর পোস্ট শেয়ার করেছেন বলেও দাবি করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগ দায়েরের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেশব চৌধুরী বলেন, পুলিশ যেন দ্রুত সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। ব্যুরো রিপোর্ট,
নিউজ তৎকাল 24। প্রথমে সবাইকে নমস্কার। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে ৩৮ জুলাই মণ্ডলের অন্তর্গত আমাদের বাইকরা এলাকার সুকুমার দাস নামে একজন ব্যক্তি, উনি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজির নামে তাদের ফেসবুক পেজের থেকে নানান রকমের কুউক্তি ভাষা ব্যবহার করে উনি বারংবার পোস্ট করতেছে ফেসবুকে। তো তারই প্রতিবাদে আজকে আমরা এখানে এই বাইকরা এলাকার জনপ্রতিনিধি বা আমাদের সোশ্যাল ওয়ার্কার যারা আছে, আমরা সবাই মিলে আমরা বাইকরা পিএসে একটা এপিআর করেছি এবং আমরা চাইব আগামী দিনে শুধু আমার বাইকরা এলাকা নয়, গোটা দেশের মধ্যে যেন আমাদের এমন মহান নেতার নামে যেন কেউ কোনো কুউক্তি করতে না পারে। যদি কেউ করে থাকে সঙ্গে সঙ্গে সেটা সবাই এলাকার সমস্ত লোকজন যেন এটাকে নিয়ে প্রতিবাদ করা শুরু করে। এইভাবে আমাদের দেশকে বাঁচাতে হবে। সোনামুড়া থানাধীন এলাকায় এক ১০ম শ্রেণীর নাবালিকা ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাবালিকার বাবার অভিযোগ, ৩ দিন ধরে নিজের দাদুর হাতে যৌন নির্যাতনের শিকার হয় ওই নাবালিকা। পরে বিষয়টি প্রকাশ্যে আসার আশঙ্কায় দাদু ও ঠাম্মা মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা রূপ দেওয়ার চেষ্টা করে। জানা যায় মাহারা ওই নাবালিকা দাদু ঠাম্মার সঙ্গেই বসবাস করত। তার বাবা চেন্নাইয়ে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। বাড়িতে তার সৎমা এবং ছোট ভাই থাকতেন। আমার মেয়ের সাথে নাকি আমার বাবার সম্পর্ক, হ্যাঁ, ওকে রাত্রে ও মা বাবা, আমি ওকে বিশ্বাস করে মা বাবার কাছে রেখে গিয়েছিলাম। ওকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়ে ওকে দর্শন চেষ্টা করে এবং করতে আছে। কদিন ধরে এই ঘটনা ঘটছে? 3 দিন 3 রাত্র 4 রাত্র ধরে এরকম ঘটনা। সে ক্লাস 10-এ এবার উঠেছে। অভিযোগ, দাদু নিয়মিত তাকে ঘুমের ওষুধ খাইয়ে যৌন নির্যাতন করতেন। ভয়ে কাউকে কিছু বলতে না পারলেও পরে সে বিষয়টি ঠাম্মাকে জানায়, কিন্তু ঠাম্মা মান সম্মানের ভয় দেখিয়ে তাকে চুপ থাকতে বলা হয় বলে অভিযোগ। পরবর্তীতে ওই কিশোরী বিষয়টি তার বন্ধু বান্ধবীদের জানায়। এরপরই ঘটনায় মোড় নেয়। অভিযোগ, বিষয়টি জানাজানি হতে তাকে হত্যা করে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। এক বান্ধবী বাড়িতে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি নামিয়ে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মানে দিনকাল এমন হয়েছিল, এর আগের দিন আমরা ফাইভে গেছিলাম বিকালবেলা। তারপরে আমরা কই যাচ্ছি যে তার লোকে তো দাদু এমন করতো। তারপরে আমরা কইছে হেল্প করতাম তাইরে। তারপরে আমরা কইছে ঠিক আছে ওরা হেল্প করুন। মানে কতদিন নাগাদ এমন হইতেছে কি 1-2 দিন না মাস কি মাস এমন? তাই কইতাছে মানে 3-4 দিন ধরে তার লোকে এমন হইতাছে। তাই করে রাখছিল যে কালকে আমরা পুলিশ স্টেশনে যাবো, যাই সেটা এটার দাদুর বিচারটা করুম। তো আমি কইছি আচ্ছা ঠিক আছে যাই, বৃষ্টিটা থামুক তারপরে আমরা দিনটা ভালো হলে যাবো। তাহলে আমার কথা তারপরে আর তাই কলটা কিছু ধরছে। আমরা প্রমিস করেছি যে না কইতাম, আমরা কেউ অনেক কসম টসম দিয়েছি, আমরা কেউ কাছে কইছি না। সকালে তাই আমরা কল করছি, অনেকেরই কল করছে, কেউ দাঁতা পারছে না। আমি ধরছিলাম, ধরে সেটা কইছি যে আমরা আসি তোর লগে পুলিশ স্টেশনে যাবো। মানে আমি তার বাড়িতে গেছি, আমি তার ঠাম্মারে কইছি যে চুমকি কই। তারপরে কইতাছে চুমকি মানে ঘরে নাই, কই দেখতাম। স্কুলের ড্রেসটা আছে আমাকে আসে। তারপর আমার তাই ঘরটা অন্ধকার আসলো। তারপর আমার টর্চ লাইট দিয়ে দিয়েছে হাতে, আমি হেগুলো দেখি মানে তাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেয় এবং দেহটির সৎ কাজ সম্পূর্ণ হয়ে যায়। ঘটনার পরদিন নাবালিকার বন্ধুদের কাছে বলা অডিও ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হন। পরে পুলিশ দাদু ও ঠাম্মাকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে নাবালিকার বাবা সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তার পাশাপাশি এলাকাবাসী অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। আমি এ দূরে বলতে চাই যে আমার বোনের সাথে যে ঘটনাটা ঘটছে অনেক বড় এটা দুর্ঘটনা। আমি এটার একটা ন্যায্য সুষ্ঠু বিচার চাই, আর যারা এর সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি হোক। আমি চাই যে ওরা যেহেতু আমার বোনকে এত বড় শাস্তি দিয়ে মেরেছে, ওদের শুধু বিচার না, আমি চাই ফাঁসি হোক। এটা আমি শুধু বলছি না, গ্রামবাসীরা সবাই বলছে। সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান, এই বিষয়ে একটি মামলা নেওয়া হয়েছে।
আজ আদালতে পাঠান অভিযুক্ত দাদুকে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা সোনামুড়ায় এসেছেন। এখন তদন্তে কি তথ্য উঠে আসে সেদিকেই তাকিয়ে সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গত মাসের 29 তারিখেই আমাদের কাছে একটা খবর আসে মেলাগড় পিএস এবং মেলাগড় হসপিটাল থেকে যে একটা ব্রড ডেড এসেছে এবং একটা মাইনর মেয়ে হ্যাঙ্গিং হয়েছে। তো যদিও আমরা ওই দিনই আমাদের সোনামুড়া থানাতে একটা মৃত্যুর মামলা নেওয়া হয়েছে এবং এই নিয়ে তদন্ত স্টার্ট হয়ে গেছে। তো আজ একটা এই রেফারেন্সেই একটা স্পেসিফিক মামলা আমাদের সোনামুড়া থানাতে এসছে, যেখানে মামলাটা করেছেন যিনি মারা গেছেন ডিজিজ ওনার বাবা এবং এলিগেশন হলো এরকম যে ওনার দাদু মানে ওনাকে সেভারাল টাইম রেপ করেছে এবং এলিগেশন হলো যে বালিশ চাপা দিয়ে ওনাকে মেরেছে এবং দড়ি দিয়ে মানে ঝুলিয়ে রেখেছে ওনাদের ঘরেই, এরকম একটা এলিগেশন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।